গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। উনি তো 17 বছর আরাম আয়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না। মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক নাগরিকের এক ধরনের ভুতুরে, এক ধরনের অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসতেছে। যাদের আগে বিদ্যুতে 1200 টাকা খরচ হতো, তাদের এখন বিদ্যুৎ বিল আসছে 2100 টাকা। যারা 2000 টাকার বিদ্যুৎ বিল দিত, তাদের এখন বিদ্যুৎ বিল প্রায় 30 থেকে 3500 টাকা পর্যন্ত আসছে। এই যে সরকার জনগণের পকেট কেটে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে যে সরকারের লুটেরার গ্রুপ, যেসব মাফিয়ারা ওই ধরনের মন্ত্রীদের সাথে যোগ সাজস করে নিজেদের পকেট বাড়ি করছে, দিন শেষে এইসব মন্ত্রীরা তাদের সেই স্বার্থ রক্ষা করছে। গ্যাসের দাম বৃদ্ধি করলে এত বিল কে দিবে বলেন? আমরা কি দিতে পারবো? সাধারণ জনগণ কি দিতে পারবে? সরকার ঠিকই দিতে পারবে। সরকার দিতে হয় না, কিন্তু আমাদের ঠিকই দিতে হয়। আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। যেহেতু উনি সরকার হয়েছে, উনি জিনিসটা সমাধান করুক। আমাদের সাধারণ জনগণের যদি সমস্যা উনি না বুঝে, তাহলে এখানে আমরা ওনাকে কিভাবে সরকার মানবো বলেন? উনি তো 17 বছর আরাম আয়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের কষ্ট উনি বুঝবে না। এই কারণে ওনাকে আগে আমাদের কষ্ট বুঝতে হবে, আমাদের সবকিছু সমাধান করতে হবে। খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটা তো জনগণের, আমাদের মানুষদের মৌলিক চাহিদা, তাই না? এই খাদ্যটা আমরা কিন্তু ঠিকঠাক মতো পাইতেছি না। কেন পাইতেছি না? গ্যাসের প্রবলেম। ইভেন সিলিন্ডারের গ্যাসের দামও কিন্তু বাড়ায় দিচ্ছে। আমি কিন্তু উত্তরায় থাকি, বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না। মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। মানে টোটালি আমাদের কোনো গ্যাস নাই। আর সেই ক্ষেত্রে হয় কি, সিলিন্ডারও কেনার মতো কিন্তু সামর্থ্য সবার থাকে না। আমার বাসার যে হেল্পিং হ্যান্ড, ও পুরো 1 সপ্তাহ না খায়া থাকে। ইভেন এমনও হয় যে মাঝে মাঝে আমি ওকে টাকা দেই, ও কিনে খায়। এরকমও দিন গেছে। এরকম যে একটা দুর্ভোগ আমাদের জনগণের চলতেছে, সরকার কি এটা দেখতেছে না? অবশ্যই দেখতেছে। ওনারা কি বাসায় গ্যাস ইউজ করে না? করে, কিন্তু ওনাদের অল্টারনেটিভ অনেক কিছু আছে, আমাদের অল্টারনেটিভ নাই। নির্দেশনায় মানুষ যদি তাদের দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে এটা ব্যর্থ হয়ে যাবে সরকার। তারেক রহমান এখন পর্যন্ত কোনো কথা বলে নাই যে একটা ছেলে আলিফের চোখ উঠে ফেলছে। আমরা ছাত্রলীগের এই পুনরাবৃত্তি আর আমরা দেখতে চাই না। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। হ্যাঁ, ওনারা রেডিমেড সবকিছু। ওনাদের মানে ওনারা তো দেশে কি হইতেছে এগুলো দেখার তো ওনাদের সময় নাই। এগুলো দেখে ওনারা কি, ওনাদের টাকার বস্তা লাগবে, ওনারা শুধু ব্যাংক ব্যালেন্স দেখবে।